আব্বু সজোরে আমার গালে দুইটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, বের হয়ে যা আমার বাসা থেকে, তোর মতো সন্তান থাকার থেকে না থাকাই ভালো। আমি বললাম, বিশ্বাস করো আব্বু, আমি কিছু করিনি। আব্বু বলল, বিশ্বাস করব, নিজের চোখকে কি অবিশ্বাস করতে বলছিস? এই বলে আমাকে লাঠি দিয়ে মারতে লাগলো আর বলতে লাগলো, বের হয়ে যা আমার বাসা থেকে, তোর মুখ আর দেখতে ইচ্ছে করছে না, তোর মতো চরিত্রহীন ছেলে আমার কখনোই হতে পারে না। আমি বললাম, মারো কাটো আর যাই করো না কেন, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি যে তোমাদেরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আব্বু। আব্বু বলল, চুপ, ওই মুখে আমাকে বাপ বলে ডাকবি না, তোর মতো চরিত্রহীন ছেলে আমার কখনোই হতে পারে না। আর শুনে রাখ, আজ থেকে আমার কোনো সন্তান নেই, শুধু একটাই মেয়ে আছে, বলে আমাকে লাঠি দিয়ে মারতে লাগলো। তারপর আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তুমি তো অন্তত আমাকে বিশ্বাস করতে পারো, তুমি তো জানো তোমার ছেলে কেমন। তখন আম্মু আমার থেকে মুখ ফিরিয়ে বলতে লাগলো, কাকে বিশ্বাস করার কথা বলছিস? তোকে কোন পাপের ফসল যে আমার পেটে ধরেছিলাম, ছি, মরে যেতে ইচ্ছা হচ্ছে আমার, কেন ছোট থাকতে তোকে গলা টিপে হত্যা করিনি। নিজের মায়ের মুখে এমন কথা শুনে যেন বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যাচ্ছে। আমি বললাম, আম্মু এমন কথা বলিও না। আম্মু বলল, ওই মুখে আমাকে মা বলে ডাকবি না, তোর মতো সন্তান যে আমি পেটে ধরেছি সেটা আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। আমি বললাম, প্লিজ আম্মু তুমি একবার বিশ্বাস করো, একটু হলে তো আমাকে বুঝো, আমি তোমার ছেলে, আদরের স্বামী। আম্মু বলতে লাগলো, আমার স্বামী অনেক আগে মরে গেছে, স্বামী নামে আমার কোনো ছেলে নেই, জাস্ট আছে একটা মেয়ে, জান্নাতুন নীলা। এখনই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, চলে যা এই বাসা থেকে, কেন এখানে পড়ে আসিস? তোর বাপ না তোকে একবার বললো। আমি বললাম, প্লিজ আম্মু আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি একাই কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো, দুনিয়াতে যে আপন বলতে তোমরা ছাড়া আমার কেউ নেই। আম্মু বলল, তোকে আমরা ত্যায্য পুত্র করলাম, আমরা জানবো যে স্বামী নামের কোনো সন্তান আমাদের ছিল না। আমি আবারও বলতে লাগলাম, বিশ্বাস করো আম্মু আমাকে ফাঁসানো হয়েছে। আম্মু বলল, কানে শুনতে পারছিস না, একবার না বললাম বাসা থেকে চলে যেতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না তোমাদের এই বাসায়, কিন্তু একদিন না একদিন তোমরা সত্যিটা জানতেই পারবে। এই বলে বাসা থেকে বের হয়ে গেলাম, গেটের সামনে এলাম। তারপর আমার ছোট বোন নীলা আমার সামনে আসলো আর আমাকে বলতে লাগলো, প্লিজ ভাইয়া তুই যাইস না। আমি আমার বোনের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলাম, না রে বোন, আমাকে যে বাসা থেকে বিতাড়িত করা হয়েছে, এই বাড়িতে আমার সময় শেষ হয়েছে, তুই বিশ্বাস কর আমি কোনো কিছুই করি নাই। নীলা বলল, ভাইয়া আমি বিশ্বাস সর্বদাই করি যে আমার ভাই এমন কাজ কখনো করতে পারে না। আমি বললাম, পাগলি বোন কান্না করছিস কেন, তোর ভাই তো আর তোকে ভুলে যাবে না। আর শোন, আমি চলে যাচ্ছি, নিজের যত্ন নিবি, ভালোভাবে খাওয়া দাওয়া করবি। নীলা বলল, ভাই তুই আমাকে নিয়ে যা তোর সাথে, তোকে ছাড়া যে আমার দিন কাটে না রে। আমি বললাম, না রে বোন, আব্বু আম্মুর খেয়াল রাখিস। নীলা বলল, ভাইয়া তুই কি আর কখনো এই বাসায় আসবি না? আমি বললাম, জানি না, ভালো থাকিস আর কান্না করবি না। নীলাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। রাস্তা দিয়ে হেঁটে চলছি, শরীরের অনেক জায়গায় ব্যথা করছে। আব্বু নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে আঘাত করেছে, আমি যেন আর চলতেই পারছি না, পাগুলো বারবার থেমে যাচ্ছে। আর আমি ভাবতেছি কি হয়ে গেল, আমি কি এতটাই পর হয়ে গেলাম তাদের কাছে, যেখানে আমি সামান্য আঘাত পেলে বাড়িতে হইচই পড়ে যেত, সেই ছেলের শরীর দিয়ে আজকে লাল রঙের পানি পড়ছে, কিন্তু দেখার মতো কেউ নেই। আজ একটা মিথ্যা অবাদ আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল। আপনারা কোনো কিছুই বুঝতে পারছেন না, তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কি ছিল আজকের মূল ঘটনা? ফ্ল্যাশব্যাক।